আইপিএলের ইতিহাসে এটাই প্রথম, যা আগে ঘটেনি। প্রতিটা মরশুমে কোনো না কোনো নতুন নজির তৈরি হয়, কিন্তু এইবার সম্পূর্ণ ভিন্ন এবং অসম্ভব এক নজির তৈরি হয়ে গিয়েছে। জানেন, এই বছর এই প্রথম আইপিএলের 10টি দলেরই কেউ না কেউ সেঞ্চুরি মেরেছেন। প্রথমত চেন্নাইয়ের হয়ে সঞ্জু স্যামসন 2বার সেঞ্চুরি মেরে ফেলেছেন। দ্বিতীয়ত মুম্বাই ইন্ডিয়ান্স, দলটা এই সিজনে পিছিয়ে থাকলেও এইবার এই দলের 3জন সেঞ্চুরি মেরেছেন। কুইন্টন ডিকক, তিলক বর্মা এবং রিয়ান রিকেলটন 3জনই 100 রান করেছেন, তবু এই দলটা প্লে অফে ওঠার সম্ভাবনা নেই। তৃতীয়ত বেঙ্গালুরু, এই দলটায়ও কেউ না কেউ সেঞ্চুরি মেরেছেন, কিন্তু এই প্রশ্নটা আপনার জন্য রাখা থাকলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চতুর্থত কলকাতা, এই দলের হয়ে একমাত্র ব্যাটার ফিন অ্যালেন সেঞ্চুরি মেরেছেন দিল্লির বিরুদ্ধে। পঞ্চমত লখনৌ সুপার জায়ান্টস, এই সিজনে এই দলটা একেবারে নিচেই রয়ে গেছে, কিন্তু এই দলের হয়ে 100 রান করেছেন মিচেল মার্শ, তাও আবার আরসিবির বিরুদ্ধে। 6 পাঞ্জাব কিংস, এই বছর এই দলটা প্রথমের দিকে খুব ভালো ফর্মে ছিল, কিন্তু শেষ কয়েকটি ম্যাচ হেরে বসে আছে। কিন্তু পাঞ্জাবের হয়ে কুপার কনলি সেঞ্চুরি মেরেছিলেন হায়দ্রাবাদের বিরুদ্ধে। 7 দিল্লি ক্যাপিটালস, দলটা এখনও প্লে অফে পৌঁছতে পারে এবং এই দলে থাকা কেএল রাহুল সেঞ্চুরি মেরেছিলেন পাঞ্জাবের বিরুদ্ধে। 8 রাজস্থান রয়্যালস, ছোট্ট বৈভব, যার নামটা এখন ট্রেন্ডিং বললেই চলে, তিনি সেঞ্চুরি মেরেছেন এই মরশুমে হায়দ্রাবাদের বিরুদ্ধে। 9 গুজরাট টাইটান্স, সাই সুদর্শনের নামটা নিশ্চয়ই শুনেছেন, সেই সাই 100 রান করেছেন আরসিবির বিরুদ্ধে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে একমাত্র অভিষেক শর্মা সেঞ্চুরি মেরেছেন, অর্থাৎ এই জন্য এক অবাক করা রেকর্ড, যা এর আগে কখনোই ঘটেনি। সত্যি আইপিএলের মতো মঞ্চে, তাছাড়া টি20 ফরম্যাটে 100 রান করা যথেষ্ট কষ্টসাধ্য, তাও একের পর এক ব্যাটার সেঞ্চুরি মারছেন এবং এই সিজনের সব দলেরই কেউ না কেউ 100 রান মেরে ফেলেছেন। আর এই বিষয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং নিয়মিত এমন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।